আজকে আমরা শুরু করতে যাচ্ছি হোমিও মেডিসিন আর্নিকা মন্ট নিয়ে। আর্নিকা মন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। চলুন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমেই দেখে নেব আর্নিকা মন্ট থেকে আমরা কি কি জিনিস শিখব, কি কি জিনিস জানব। আর্নিকা মন্টের সমনাম, তার উৎস এবং তার প্রভাব, এবং আর্নিকা মন্টের ক্রিয়াস্থল, ওষুধের নিজস্ব কথা, রোগীর লক্ষণসমূহ, জিহ্বার লক্ষণ, মল এবং মূত্র, আর্নিকা মন্টের কাতরতা এবং আর্নিকা মন্ট রোগীর মায়াজম এবং আর্নিকা মন্টের হ্রাস বৃদ্ধি, ওষুধের সাথে আর্নিকা মন্টের, অন্য ওষুধের সাথে আর্নিকা মন্টের রিলেশনশিপ এবং এর ক্রিয়াকাল। আর্নিকা মন্টের সমনাম উলফ বেন বা লিওপার্ড বেন। প্রবার ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, ভিয়েনা প্রবার সোসাইটি, ডাক্তার জর্ক, ডাক্তার সেমলার। মায়াজম সরি, সাইকোটিক এবং সিফিলিটিক মায়াজম। আর্নিকা মন্টের সাইট ডান পাশ, বাম পাশ এবং উপরের বাম, নিচে ডান পাশ। আর্নিকা মন্টের রোগীর কাতরতা, রোগীর গরম কাতর হবে। স্যামুয়েল হ্যানিম্যান ফ্র্যাগমেন্ট ডি ভেরিবাস মেডিকামেন্টারাম নামক বইয়ে আর্নিকা মন্টের প্রবীণ ও গুণাগুণ প্রচার করেন। তখন থেকেই আর্নিকা মন্ট আঘাত ও পচনজনিত বেদনা নিবারণে ওষুধসমূহের মধ্যে শীর্ষে রয়েছে। ডাক্তার হেনরি বলেছেন, যে সকল ব্যক্তি বেটে ও বেশ মোটাসোটা, আর্নিকা মন্ট তাদের জন্য অধিক উপযোগী। ডাক্তার কেন আঘাত লাগিয়া বা আছার খাইয়া কোনরূপ রোগ হইলে আর্নিকা সর্বশ্রেষ্ঠ। ডাক্তার ফেরিংটন জরায়ুর সংকোচনে আর্নিকা অধিক কাজ করে থাকে। এবার আমরা দেখব আর্নিকার উৎস। এটি মূলত উদ্ভিদ থেকে উৎপাদিত হয়ে থাকে। আমরা তার কিছু পিকচার দেখিয়েছি। প্রচলিত কথায় আমরা যাকে আর্নিকা মন্ট বলি তার পুরো নাম আর্নিকা মন্টেনা। এটি মূলত ডেইজি ফুলের একটি গাছ। ইউরোপে এই গাছ প্রচুর পরিমাণে জন্মায়। গাছটি সাধারণত লোকে উলফ বেন বা লেপার্ড বেন নামেই চেনে। তবে আপাত নিরীহ এই গাছটি প্রাথমিকভাবে কিন্তু বেশ বিষাক্ত, তাই এর পরিমিত ব্যবহার খুবই প্রয়োজন। তবে হোমিও ওষুধ তৈরির প্রক্রিয়াতে এর বিষাক্ত বা ক্ষতিকর ক্ষমতা নষ্টকারী উপকারী দিকগুলি কাজে লাগানো হয়। আর্নিকা মন্ট ওষুধটি হোমিওপ্যাথিক চিকিৎসায় সবচেয়ে জনপ্রিয় ওষুধ। একটু আঘাত পেলে তাড়াতাড়ি আর্নিকা খেয়ে নেওয়ার অভ্যাস আমাদের সকলেরই আছে। আর্নিকা একটি পলিক্রিস্ট মেডিসিন। এটি বহুবিধ রোগে নিরাময়ের জন্য ব্যবহার করা যায়। মূলত ব্যথার যন্ত্রণার উপশমে এবং প্রদাহের উপশমে এর বহুল পরিচিতি। পরে গিয়ে চোট পেলে, কালছিটে হলে এর ব্যবহার সবাই জানি। কিন্তু আর্নিকা পুরনো আঘাত, চোট ও মানসিক আঘাতেও ব্যবহার করা যায়। আর্নিকার নিজস্ব কথা, বেদনা, আঘাতজনিত বেদনা এবং রোগজনিত বেদনা, যে কোনো বেদনা, স্পর্শকাতরতা এবং অস্থিরতা, বিছানা শক্ত মনে হয় কিন্তু অনন্য কষ্ট সম্বন্ধে বলে সে ভালো আছে, সজ্ঞানে প্রলাপ ও আতঙ্ক, কোথায় পরে গিয়ে চোট পেলে ব্যথা কমানোর জন্য সচরাচর অন্য পেইনকিলার নয়, বরং আমাদের আর্নিকার কথাই সবার আগে মনে আসে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, ভারতের বেশিরভাগ 5 বছর বয়সে পর্যন্ত শিশুরাই বেশি হোমিওপ্যাথিক ওষুধটি খায়, তার নাম আর্নিকা। আবার বাচ্চাদের টিকা দেওয়ার পর জ্বর আসলে আর্নিকা ভালো কাজ করে। আর্নিকার ক্রিয়াস্থল রক্তনালী, কৈশিক নালী, মাংসপেশি ও স্নায়ু। আমরা এখন এগুলা পিকচার সহকারে দেখব। আর্নিকা রক্তে কাজ করে। তা রক্তের কম্পোজিশন আমরা একটু জেনে নেই, যে প্লাজমা 35%, হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেট 4%, রেড ব্লাড সেল 41%। তা রক্তে কি কি থাকে আমরা এখান থেকে জেনে নিলাম। প্লাজমা থাকে, হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেট এবং রেড ব্লাড সেল থাকে। যেটা লাল সেটাকে আমরা রেড ব্লাড সেল বলি, এবং সাদা পানির মতো সেটা হচ্ছে যা উপরে যেটা বেশি ওঠে সেটা হচ্ছে প্লাজমা, এবং লাল এবং সাদার মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেট বলে থাকি। তাহলে আমরা জানলাম কি রক্তে কাজ করে আর্নিকা। এবার আমরা জানবো কি ব্লাড ভেসেল। তাহলে ব্লাড ভেসেল কি? আমাদের দেহের ভিতরে ক্ষুদ্র নালিকাগুলো যেগুলো সারা শরীরে রক্ত পরিবহন করে, ওগুলো হচ্ছে ব্লাড ভেসেল, যেটার একটা পিকচার এখানে দেখানো হয়েছে, এই যে এটা। তাহলে রক্তবাহী নালী কত প্রকার সেটা একটু এখানে দেখানো হয়েছে, যে ধমনী, শিরা বা রক্তজালিকা। তারপর কৈশিক নালী, যেটাকে আমরা ক্যাপিলারিস বলি। তাহলে কৈশিক নালী কোনটা? কৈশিক নালী হচ্ছে যেটা আর্টারি এবং ভেইনের মাঝখানে। তাহলে এখানে লেখা আছে কৈশিক নালী হলো চুলের মতো সূক্ষ্ম নালী,
এগুলো ধমনী ও শিরার মধ্যে সম্পর্ক স্থাপন করে। ধমনী অতি সূক্ষ্ম সূক্ষ্ম শাখা প্রশাখায় বিভক্ত হয়ে প্রতিটি কোষকে বেষ্টন করে আবার একত্রিত হয়ে শিরায় পরিণত হয়। এই শাখাগুলোকে কৈশিক জাল বলা হয়। এদের প্রাচীর অত্যন্ত পাতলা হয়, এতে করে কোষের সাথে সহজে যে কোনো পদার্থ আদান প্রদান করতে পারে। তাহলে কোথায় কাজ করে? কৈশিক নালী। এবার আমরা দেখব মাংসপেশি। আমরা সবাই জানি মাংসপেশি কি। সাধারণত নড়াচড়া এবং বল প্রয়োগে সহায়তা করে। এখানে অনেকগুলো পিকচারে দেখানো হয়েছে, যেগুলো হচ্ছে মাংসপেশি। এই যে মাংসপেশি। তাই সকল ধরনের মাংসপেশিতে আর্নিকা মন্ট আঘাত পেলে ভালো উপশম নিয়ে আসে। এবার হচ্ছে নার্ভ। এই যে আমরা এখানে দেখিয়েছে নার্ভ কোনগুলো। তা আমরা একটু নার্ভ সম্পর্কে জানি। স্নায়ুতন্ত্র আমাদের সারা শরীরের সংকেত বা বার্তা পাঠাতে নিউরন নামক এক বিশেষ কোষ ব্যবহার করে। এই বৈদ্যুতিক সংকেতগুলি আপনার মস্তিষ্ক, ত্বক, অঙ্গ, গ্রন্থি এবং পেশিগুলির মধ্যে ভ্রমণ করে। বার্তাগুলি আপনাকে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সরাতে এবং ব্যথার মতো অনুভূতি অনুভব করতে সহায়তা করে। যেমন আমরা ব্যথা পেয়ে, এগুলা নার্ভ আমাদেরকে সহায়তা করে যে আমরা ব্যথা পাচ্ছি। এখন আমরা দেখব আর্নিকা মন্ট মূলত কোথায় কাজ করে। সারা দেহে থেতলানো ব্যথায়, অতিরিক্ত দৈহিক পরিশ্রমের কারণে ক্লান্তি, থেতলানো আঘাতবোধ, পিঠে ব্যথা, প্রচন্ড ভাবে পড়ে যাওয়ার পরে যেমন ব্যথা হয়, হাটে ব্যথা যেন চেপে ধরেছে, সবগুলো অস্থিগ্রন্থি, হাড় ও বুকের উপরি স্থলগুলোর ব্যথাযুক্ত যেন থেতলানো আঘাত লেগেছে, নড়াচড়া করার সময়, শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় ব্যথা, কাশি এবং কাশির সময় মনে হয় যেন বুকের পাঁজরে থেতলানো আঘাত লেগেছে, ঘাড়ের পেছনটা ব্যথাযুক্ত, মনে হয় যেন সেখানে পেটানো হয়েছে, হাতে পায়ে ব্যথা, মনে হয় সন্ধিগুলো থেতলে গেছে, সবগুলো হাতে পায়ে ব্যথা যেন সেগুলো থেতলে গেছে, ব্যথা এমন যেন কবজির সন্ধি চমকে গেছে, মচকে গেছে, কোমর মচকে যাওয়ার মতো ব্যথা, মাথায় জ্বালা এবং তা উত্তপ্ত, ভুলো মন, অন্যমনস্ক, তাৎক্ষণিক মৃত্যু থেকে হঠাৎ আতঙ্কবোধ, স্পর্শ লাগলে বলে ভয় পায়। এখন আমরা দেখব আঘাতের কিছু পিকচার বা ছবি, যে কি ধরনের আঘাতে আর্নিকা ব্যবহৃত হয়ে থাকে। এই যে এখানে কিছু আঘাতের চিহ্ন দেওয়া আছে। এই ধরনের আঘাতগুলোতে সাধারণত আমরা রোগীর মায়াজম, কাতরতা দেখে আমরা আর্নিকা ব্যবহার করতে পারি। এখানেও অনেকগুলো আঘাতের, সমস্ত শরীরের আঘাত, মাথার আঘাত, মেরুদণ্ডের আঘাত, তারপর হচ্ছে যে হাড়ের জয়েন্টের আঘাত, পায়ের গোড়ালির আঘাত, হাতের জয়েন্টের আঘাত। তাহলে এই সবগুলোর আঘাতে আমরা আর্নিকা মন্ট ব্যবহার করতে পারি। আর্নিকা মন্টের মূত্র হাঁটলে প্রস্রাব হয়ে যায়, দুধের ন্যায় হালকা হলুদ, এবং প্রস্রাব দুর্গন্ধ থাকবে, এবং প্রস্রাব কিছুক্ষণ রেখে দিলে তার নিচে তলানির মতো পাথর থাকবে। তার নিচে মল, শ্লেষ্মযুক্ত বা পিচ্ছিল, ভুক্ত দ্রব্যযুক্ত, নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন। মল কঠিন, গুটি গুটি এবং দুর্গন্ধ হবে। মলদ্বারে মল ভর্তি অথচ মল বের হতে চায় না। এটা কোন জায়গায়? এটা মূলত রেকটামে। তাহলে রেকটামটা কোথায়? এই যে রেকটাম, অ্যানাল ক্যানেলের আগ দিয়ে, মানে যেখান দিয়ে মল বের হবে তার একটু আগের জায়গাটাই হচ্ছে রেকটাম। এখানে মল ভর্তি হয়ে থাকবে এবং মল আসবে না। তারপর গামে বিরক্তিকর গন্ধ, আর্নিকা মন্টের সেনান, রোগী ঠান্ডা জলে সেনানে উপশম, সম্বন্ধযুক্ত বা রিলেশনশিপ ওষুধ, থেতলানের মতো ব্যথা, ব্যাপটিসিয়া, চায়না, ফাইটোলাম, পাইরো, রাস্টক, রুটা, স্টাফেসি সাদৃশ্য, মেরুদণ্ডের আঘাতে হাইপেরিকামের সাথে তুলনীয়, অনুপ্রব, একোনাইট, হাইপেরিকাম, রাস্টক। পরবর্তী ওষুধ একোনাইট, এপিস, ইপিকাক। পরবর্তী ওষুধ আর্নিকার পর অ্যাসিড সাল সুন্দর কাজ করে। হ্রাস বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি পায়, শুইলে এবং মদ খেলে, উপশম স্পর্শে এবং নড়াচড়ায়, অথবা শুয়ে থাকলে অথবা মাথা নিচু করে রাখলে। এই ওষুধটির ক্রিয়াকাল 6 থেকে 10 দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।